এই দেখো কাকি কাজ করছে, কাকি হাই করো। হাই। দেখো কি কাজ করছে দেখো। এইদিকে আসিস না, তেল ছিটকাবে। হুম। আর আমি কি কাজ করছি? আমি এখন চা বসিয়েছি। আমি আঁচল এবং মানু খাবো বলে ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে কি আছে, গতকাল মানু পরোটা করেছিল, দেখো টিফিন বক্সে আছে, সেটাকে গরম করছি। চায়ের জল ফুটে যাচ্ছে। এদিকে আমাদের ভাত করে নিয়েছি, আমার মানুর আঁচলে। আর পরে দেখি কি করি। আর কাজকর্ম সব পড়ে আছে, টুকটুক করে করছি, যা গরম পড়েছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তা আমি বললাম আঁচল ভিডিও কর। আমার ক্যামেরাম্যান এসে গেছে, আর আমার চিন্তা নেই। তাই এবারে রুটিটা নেব। আঁচলকে দিয়ে রুটি আনিয়েছি, পাউরুটি। তাই এগুলো শেখবো, আগে ওটা শিখে নিই। আর আমি আর আঁচল, মানু তুই কি রচা খাবি তো? দুধ চা? আর এই দেখো কাকি কাজ করছে, এই দেখো এরা খেলছে এখানে, দেখতে পাচ্ছ? এই দেখো, এ দেখো এরা খেলছে কি সুন্দর। আর এ দেখো কি সুন্দর খেলা করছে, দেখো দেখতে পাচ্ছ তিনজন খেলা করছে। আর ওখানে এই দেখো, এখানে কাকি, আর ওখানে মানু দিদি, মানু দিদির সাথে খেলছে মানু দিদির সাথে কে খেলছে? গোল্ডি গোল্ডি। গল্লি কোথায় খেলছে? ওই তো। হাতে? একটুখানি দেখা। হ্যাঁ দেখো, দূর থেকে। মানু দিদিকে ঝেঁকে ঝেঁকে দেখছে গোল্ডি, এই দেখো। কোথায় গল্লি কোথায়? এই তো, এই দেখো এখানে, এই দেখো এই দেখো। হে গল্লি। মানু দিদিকে ঝেঁকে ঝেঁকে দেখছে, আর দেখো এখানে কাকি কাজ করছে। কাকি কাজ করছে, কাকি কাজ করছে। তো বন্ধুরা, সব বাড়িতেই এরকমই কাজকর্মই হয়। আর সকাল হয়েছে সবে, টুকটুক কাজকর্ম করে নিই। তার প্রচুর কাজ, বিশ্বাস করো পেরে উঠছি না, যেরকম গরম পড়েছে, ধীরে ধীরে করছি। তো কথা বলতে বলতে ভাত হয়ে গেছে, মানে ঘরের কাজকর্ম টুকটুক করতে করতে ভাত হয়ে গেছে। এবারে মানু বলছে মা, গতকালে তো সোমবার গেছি, নিরামিষে গেছি, রবিবার দিন একটু টুকটাক যা রান্না করেছিলাম একটু ফ্রিজে আছে, ওগুলো গরম করে নেবো। ও বলছে গরম ভাত আলু ভেজে দাও, আমি ঘি দিয়ে খাবো। আমি তাহলে একটু অমলেটও করে নেবো আমাদের জন্য, আমার তিনজনের জন্য। বলে ঠিক আছে, সেরকম রান্নাবান্না ঝামেলা নেই, আর রাত্রে ডিনারেরটা দেখা যাবে। তো আমি এখন চাটা করি। আরে দেখো আরেকজন এদিকে এসছে, দেখো এসছে রে? সবার ছোটটা, এই দেখো ওখানে। সবার ছোটটা হচ্ছে সাদাটা, মিনিরানির বাচ্চা। ওইটা দেখে লাগে ওই ছোট। আচ্ছা তুই জানিস না, তোদের কি হয়েছে বলেছিস তো? তাহলে আমি চাটা ছাকি। বাই বন্ধুরা, কাকি বাই করো। কেন বাই করছিস কেন? দাঁড়া, বন্ধুদের সাথে একটু কথা বলি। করি না। গলি রানী কোথায়? ওই তো ওখানে। খেলছে গলি রানী কিন্তু। তো আমরা এখন চাটা খাবো। ভিডিওটা একটু দেরিতেই করব, এটা অনেকটাই সকাল, তো দেরিতে ছাড়বো। আর দেখো ওখানে মানজির সাথে খেলছে, দেখো। মানে দিদিকে দেখাস না, তোকে তো বারণ করলাম। ও গোল্ডি খেলছে, খেলতে দে। দেখি মানে দিদি, ঠিক আছে। তো চলো চাটা ছেঁকে নিয়ে দেখে দেখো। এই দেখো, এই দেখো কোথায় এসছে। আমি এটা পায়ের কাছে রাখি কেন, কিছু পড়লে টুললে জল টল দিয়ে মুছবো। এই যে হাত দিয়ে জিরে পড়ে গেছে, ঢালতে এই দেখো, দেখো গেছিলাম। পালাচ্ছে এটার জন্য। এই দেখো কাকি। বলছি কেটে দিন। তাহলে তুই দুধ চা খাবি তো? আমার আর আঁচলের চাটা ছেঁকে নি, তাহলে মানুষকে দুধ দিয়ে দেবো। দেখো কাকি চা ছাইছে, আর এখানে বসে বসে দেখছে কাকির পা, দেখো। কাকি কিছু বলো। কি বলবো বন্ধুরা, আমার কাজকর্ম দেখো। কি বলবো বলো বন্ধুরা, কি বলবো বলো, যা গরম, তার মধ্যে নানা রকম চিন্তা ভাবনা, আর পারা যাচ্ছে না। ভাবছি যে টেনশন ছাড়া আর কোনো মানুষই নেই পৃথিবীতে, সব কিছুতেই টেনশন। সকালবেলা কি করবো, কি খাবো, কিভাবে চলবো, কিভাবে, দেখো আমার কত কাজকর্ম পড়ে রয়েছে, কিছুই হয়নি। ভালো লাগে না, মনটা যদি ঠিক থাকে না বন্ধুরা, দেখবে মানে চিন্তা ছাড়া মন ফ্রি থাকবে, মানে সব কিছু তখন আনন্দ লাগে। কদিন ধরে শর্ট দেবো, মানে নিজে একটু রিলস বানাবো, জামা একটু সুন্দর সাজুগুজু করে, সেই সব কিছুই পাচ্ছি না। আসলে নিজের মনটাই ভালো নেই।
একদম ভালো লাগছে না। কি করবো, তো শর্ট বানাবো কি করে? মনটা যদি ভালো থাকে, সন্তানরা যদি ভালো থাকে, দেখবে মা বাবারা মনে হয় সবচেয়ে শান্তি পায়। যে সন্তান যদি মানে কষ্ট পায় বা কিছু পায় না, ভালো লাগে না বন্ধুরা। সেইটাই হচ্ছে আমার প্রবলেম এখন। তা আমার না প্রতিটা মায়েরই প্রবলেম, যে সন্তান ভালো না থাকলে যা হয়, মানে মন মেজাজ তো খারাপ থাকবে। ঝাড়ু ঝাড়ু দিতে ঝাড়পোছ করতে করতে এটা রেখে গেলাম। চলো দুধ বের করি। তাই তোমাদের সাথে একটু কথা বলতে ইচ্ছা করলো, কি একভাবে বসে কথা বলবো, তাই তোমাদের সঙ্গে একটু কথা বলি কাজ করতে করতে। তোমরা তো আর কি বলবো। তো হ্যাঁ, আমার আমার জীবনে আমি কতটা কষ্ট করে বড় হয়েছি, কতটা জীবনে লড়াই করে বাঁচছি বা বেঁচে এসছি, মানে আমার জীবনটা কতটা কষ্টে, তোমাদের সঙ্গে আমি একদিন সব শেয়ার করবো। তো চলো বন্ধুরা, এখানে রাখছি, অনেকটা কথা বলে ফেললাম, মনটা ভালো নেই তাই। আর আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে আমার পাশে থেকো। আমার নতুন বন্ধুদেরকে বলছি, যারা আমার বন্ধুরা আছো তারা তো আছোই, যারা আমার নতুন ভিডিওটা দেখবে আমার পাশে থেকো। আর সবাই ভাবে কি এই তো তোমার নিজের বাড়ি সাজানো গুছানো, সবাই এইটাই দেখছে, ভিতরের ব্যাপারটা কেউ জানে না। ভিতরের ব্যাপারটা মানে অন্য কিছু।